এই মুহূর্তে মার্কেটে সবচাইতে হাইপে থাকা একটা ফোন হচ্ছে পোকো F7, কারণ এটা এমন একটা ফোন যার মধ্যে আপনি সব কিছুই পাবেন, মানে সব কিছুই পাবেন বাজেটের ভেতরে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স। কেননা এতে আছে 7550 mAh সিলিকন কার্বন ব্যাটারি, সনি ক্যামেরা সেন্সর এবং ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8s Gen 4। সো এত কিছু থাকার পরেও ফোনটা আপনি কেন কিনবেন, দাম কত, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি দেখার পরে আপনি আপনার মতামত জানাবেন। শুধু যদি আমরা পোকো F7 এর ডিজাইন নিয়ে বলি, মার্কেটে অন্যান্য ফোন থেকে এই ফোনের ডিজাইন সম্পূর্ণ আলাদা। কারণ প্রথমবারের মতো এবার স্ন্যাপড্রাগনের লোগো ক্যামেরা বাম্পে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেই সঙ্গে ক্যামেরা বাম্পটাও কিন্তু অনেকটাই ইউনিক। রিয়ার প্যানেল কর্নিং গোরিলা গ্লাস 7i দ্বারা প্রোটেক্টেড, আর সাইড ফ্রেমে থাকছে মেটাল। দ্যাট মিন্স এই ফোনটার সামনে পেছনে বোথ সাইডে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i, আর রাইট কর্নারে থাকছে পোকোর ব্র্যান্ডিং। ডিভাইসটির উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, নিচে আছে টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন, আর ডান দিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে। তার থেকে বড় কথা এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। জি হ্যাঁ, এই ফোনে আপনি পাচ্ছেন 7550 mAh এর সিলিকন ব্যাটারি, যদিও এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে, বাট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনে পাচ্ছেন 6500 mAh এর ব্যাটারি। আর পানি থেকে পোকো F7 সম্পূর্ণ নিরাপদ, বা বলতে পারেন ফুললি ওয়াটারপ্রুফ, কারণ এই ফোনটার মধ্যে থাকছে IP68 এর রেটিং। 3টি আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে এই ফোনটাই পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট এবং সিলভার। তাছাড়া ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক থেকেও ফোনটা খুব একটা ভারী না, 215 গ্রামের আশেপাশে এই ফোনটার ওজন, এবং থিকনেসের দিক থেকে 8.2 মিলিমিটার। ডিসপ্লে হিসেবে পোকো F7 এ থাকছে 6.83 ইঞ্চের একটা লার্জ 1.5K রেজলিউশনের একটা OLED প্যানেল, যেটি ডেফিনেটলি অস্থির একটা ডিসপ্লে। সেই সাথে এর পিক ব্রাইটনেস 3200 নিটস পর্যন্ত যেতে পারে। লোয়ার চিন বলুন কিংবা আপার চিন, পোর্টে হচ্ছে ন্যারো বেজেললেস, মারাত্মক লাগে এই ডিসপ্লেটা। এটা 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। মোট কথা ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে, মনে হবে আপনি শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছেন। এখানে কিন্তু শেষ না, অ্যামোলেড প্যানেল থাকা এই ডিসপ্লে উপরে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ব্যবহার করা হয়েছে। ইভেন এই ডিসপ্লেতে ডলবি ভিশন, HDR10+, 3840 Hz PWM ডিমিং পর্যন্ত সাপোর্ট করে। এই ফোনের মোস্ট হাইলাইট ফিচার হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের লেটেস্ট 5G চিপসেট স্ন্যাপড্রাগন 8s Gen 4। এটা 4 nm আর্কিটেকচার বিল্ড এবং গ্রাফিক্স হিসেবে থাকছে 825। এই ফোনটার আন্তঃ স্কোর পাওয়া গেছে 2 মিলিয়নের উপরে। মূল কথা হচ্ছে যারা গেমার, পাবজি, BGMI, কল অফ ডিউটি, যে কোনো হাই গ্রাফিক্স গেম অনায়াসে হাই সেটিংসে খেলতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ বা হ্যাং ছাড়াই। ইভেন গেম খেলার সময় ফোনটা গরমও কম হয়, কারণ এতে ভ্যাপার কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB RAM এর সাথে 256GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং UFS 4.1 হচ্ছে স্টোরেজ টাইপ। আর আউট অফ দ্য বক্স থাকছে Android 15, যার উপর থাকছে HyperOS 2। আর HyperOS নিয়ে নাইবা বললাম, কারণ HyperOS কিন্তু অনেক অপটিমাইজ এবং ব্যালেন্স আমার কাছে মনে হয়। তো আমার মতো যারা ক্যামেরা লাভার আছেন, পোকো F7 তাদেরকে হতাশ করবে না, কারণ এই ফোনে রিয়ার রয়েছে 2টি ক্যামেরা। এর মধ্যে প্রাইমারি সেন্সরটা হচ্ছে 64 মেগাপিক্সেল, যেটা বেসিক্যালি সনি IMX882 সেন্সর এবং ওয়াইজ সাপোর্ট করে, এবং পরের ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ভিডিও ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত, এবং ফ্রন্ট ক্যামেরাতে করা যাবে 1080p 60fps পর্যন্ত। যেহেতু ফোনটা ক্যামেরা নিয়ে এখনই ইনডেপথে যাচ্ছি না, 24 তারিখে লঞ্চ হলে ক্যামেরা সম্পর্কে আরও বিস্তারিত বোঝা যাবে। এখন বলবো এই ফোনটার অন্যতম আকর্ষণের জায়গা ব্যাটারি ব্যাকআপ, যা সাধারণত এত বড় ব্যাটারি আমার জানা মতে অন্য কোনো ফোনে এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে 7550 mAh সিলিকন কার্বন ব্যাটারি, যাকে চার্জ করার জন্য ফোনের বক্সে প্রোভাইড করা হয়েছে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেখানে আবার PD 3.0 QC3+ সাপোর্ট করে। এখন আসি পোকো F7 5G ফোনের প্রাইস এবং লঞ্চিং নিয়ে। এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এই 24 তারিখে, মানে একদিন পরেই। তারপরই বাংলাদেশ মার্কেটেও এই ফোনটা আসতে শুরু করবে। এই ফোনটার অ্যাকচুয়াল প্রাইস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে কাইন্ডলি আপনারা দেখে নেবেন। তো পোকো F7 নিয়ে এই ছিল আজকের ভিডিও। এই ফোন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।